আজ ৫৪তম বিজয় দিবস। ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠান, বিজয় দিবসকে স্মরণীয় করতে অনুষ্ঠান। এবছর ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল, প্রথা মেনেই মুক্তিযোদ্ধা এবং সেনাকর্তাদের পাঠানো হয়। ২০ সদস্যের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সরাসরি ফোর্ট উইলিয়ামের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপার কাছে আসবো। অভিরূপা, আজ ৫৪তম বিজয় দিবস এবং ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কি ছবি? দেখো, ৭৪তম বিজয় দিবস উপলক্ষে ফোর্ট উইলিয়ামের যে বিজয় স্মারক রয়েছে সেখানে কিছু সময় পরেই মূল অনুষ্ঠান শুরু হবে এবং যেখানে মূলত শ্রদ্ধা জ্ঞাপন করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত থাকছেন মিজোরামের রাজ্যপাল বিনয় কুমার সিং এবং ইস্টার্ন কমান্ডের প্রতিনিধি দল এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা সহ তাদের পরিবারের সদস্যরা। ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর পূর্বাঞ্চলীয় কমান্ডের তৎকালীন প্রধান তথা মিত্র বাহিনীর সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং এর কাছে আত্মসমর্পণ করেন পাক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজি এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার এবার ১৬ই ডিসেম্বর ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজ স্থগিত রাখলেও সেখানেও দিনভর বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। তবে প্রথা মেনে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল এবছরও ভারতবর্ষে এসেছে, যারা যোগ দিচ্ছেন ফোর্ট উইলিয়ামের যে বিজয় দিবস রয়েছে সেই বিজয় দিবসের উদযাপনে। ১৯৭১-এ আজকের দিনে স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ এবং আজকে বাংলাদেশের প্রতিনিধি দল যারা আসছেন তাদের মধ্যে ২জন শীর্ষকর্তা রয়েছেন, ৮জন মুক্তিযোদ্ধা রয়েছেন যারা সেই সময় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের পরিবারের সদস্যরাও থাকছেন। ফোর্ট উইলিয়ামের রাজ্যপাল সিভি আনন্দ বোস থাকছে এবং বিজয় দিবসকে স্মরণীয় করতে এই বছর আয়োজিত হচ্ছে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে প্রত্যেক বছরই এই মূল অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হয়ে থাকে। ফলে আমরা দেখেছি বিগত প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠান মারফত ফোর্ট উইলিয়ামে এই বিজয় স্মারক উদযাপনের জন্য বা এই বিজয় দিবস উদযাপনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরও তার অন্যথা কিন্তু হয়নি এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, দুই দেশের যেটা সম্পর্ক সেই সম্পর্কে এখন বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের বুকে ঘাঁটি গেড়েছে এখন বর্তমানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI, কিন্তু ভারত মূলত যেটা ইস্টার্ন কমান্ড বলছে, ভারত তাদের যে কর্তব্য সেই কর্তব্য ভুলে নির্দ্বিধায় বিজয় দিবসকে স্মরণীয় করতে এবছরও আয়োজিত হয়েছে বিশেষ এই যৌথ অনুষ্ঠান। ফলে সব মিলিয়ে এই অনুষ্ঠান চলছে ফোর্ট উইলিয়ামে এবং কলকাতায় বিজয় দিবস উদযাপনে প্রত্যেক বছরের মতো বাংলাদেশের প্রতিনিধিরাও একই রকম ভাবে যোগ দিচ্ছে। সব মিলিয়ে প্রত্যেক বছরের মতো এবছরও এই অনুষ্ঠানে কোনো রকম ছেদ পড়েনি। ৭১-এর বিজয় দিবসে কিন্তু এবার বিশ্ব রেকর্ড চাইছে বাংলাদেশ। তার ফলে তাদের মতো করেও সব রকম বন্দোবস্ত রাখা হচ্ছে আজকের এই দিনটাকে উদযাপনের জন্য। এবং তোমাকে জানিয়ে রাখবো কি হয়েছিল এই বিজয় দিবসে। বিজয় দিবসে সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরন বিমানবন্দরে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পৃথক বাহিনী ফ্লাইপাস্ট মহড়া পরিচালনা করবে এবার, যেটা মূলত ঢাকায় জানতে পারা যাচ্ছে। এবং সারাদিন একাধিক অনুষ্ঠান রয়েছে এবং ভারতীয় সেনার যেটা অবদান রয়েছে এই বিজয় দিবসকে উল্লেখ করে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছিল এই ভারতীয় সেনাবাহিনী এবং ১৬ই ডিসেম্বর প্রায় ৯৩,০০০ পাকিস্তানি সেনা ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের যে লিবারেশন আর্মি রয়েছে তাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং এই যুদ্ধের পরেই বাংলাদেশ একটি নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এবং তারপর থেকে প্রত্যেক বছরই ভারতীয় সেনাবাহিনী এই দিনটাকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। বাংলাদেশেও আজকে একাধিক অনুষ্ঠান রয়েছে এবং কলকাতা তথা ভারতেও একাধিক অনুষ্ঠান রয়েছে। সব মিলিয়ে এই অনুষ্ঠান চলছে বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন, সেই শ্রদ্ধা জ্ঞাপনও চলছে। সরাসরি ফোর্ট উইলিয়াম থেকে সেই ছবি তুলে ধরছি সঞ্চারী। একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ফোর্ট উইলিয়াম থেকে সরাসরি। ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠান, আজ ৫৪তম বিজয় দিবস এবং এই বিজয় দিবসকে স্মরণীয় করতে এই অনুষ্ঠান এবং এবছর ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল হয়েছে এবং প্রথা মেনেই মুক্তিযোদ্ধা এবং সেনাকর্তাদের পাঠানো হয়। ২০ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা যোগ দিচ্ছেন ফোর্ট উইলিয়ামের এই বিশেষ অনুষ্ঠানে।
আমরা দেখতে পাচ্ছি সেই অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দুজন শীর্ষ কর্তা, 8 মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার সহ 20 জন উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানে আমন্ত্রিত রাজ্যপাল সিভি আনন্দ বোসও যেমনটাই দেখাচ্ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। শুরু হয়ে গিয়েছে এই অনুষ্ঠান এবং সারাদিনব্যাপী চলবে বিভিন্ন জায়গায়, কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় আজ বিজয় দিবসের অনুষ্ঠান চলছে। 54তম বিজয় দিবসে ফোর্ট উইলিয়ামে এবং বিজয় দিবসকে স্মরণীয় করতেই এই অনুষ্ঠান। ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল হয়েছে, কিন্তু প্রথা মেনেই মুক্তিযোদ্ধা এবং সেনা কর্তাদের পাঠানো হয়েছে। 20 সদস্যের প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে এবং তারা যোগ দিচ্ছেন এই ফোর্ট উইলিয়ামের বিশেষ অনুষ্ঠানে। 2 শীর্ষকর্তা, 8 জন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার সহ এখানে 20 জনের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন ফোর্ট উইলিয়ামের এই অনুষ্ঠানে। এবং আমন্ত্রিত রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। সরাসরি ফোর্ট উইলিয়াম থেকে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আজ 54তম বিজয় দিবস, বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ফোর্ট উইলিয়ামে এবং এই বিজয় দিবসকে স্মরণীয় করতে এই অনুষ্ঠান। এবং এবছর ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল হয়েছে, কিন্তু প্রথা মেনেই আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, ধন্যবাদ আপাতত তোমাকে।